কত শিয়ারি বলে কতবা কাঁদিব কতবা সহিব কতবা কাঁদিব কতবা সহিব যাতনা হে ধনধারী যাতনা হে ধনধারী আর কি তোমার দেখা পাব গো আমি আর কি চরণ পুজিবারে পাব আর কি তোমার দেখা পাব দেখুন আপনারা মায়েরা অনেকেই আছেন অল্পদিন দীক্ষা নিয়ে গুরুকরণ করে কাল সকালবেলা বলছি কেন ঠাকুরকে দেখতে পাইনি। হ্যাঁ, আবার যদি একটু বিপদ হয়ে যায়, এতদিন তো এত বিপদ ছিল না, এই বিপদটি হলো কেন? ওই গুরুকরণ করেছিলাম বলে গুরুটা বদমাশ আছে, কি যে নাম কানে কানে ফিস ফিস করে দিয়ে দিল, ওই দীক্ষাটা নিয়েছিলাম বলে আমার এই বড় বিপদটা হয়ে গেল। বুঝতে পারছেন? এমনই দোষারোপ করেন আর তাদেরই বিপদ হয় যারা এগুলি হচ্ছে পরীক্ষা। যারা ক্লাসে পড়াশোনা করে তাদেরকেই পরীক্ষায় পড়তে হয়, যারা লেখাপড়া করে না তাদের পরীক্ষার কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, তাদেরকেই। তাই মা সীতা তিনি তো সতী, তিনি সতী, তা সতী ধর্ম যত তাকে পরীক্ষা তিনি দেবেন এক একটা প্রমোশন পেয়ে যাবেন। হ্যাঁ, পরপর প্রমোশন সারা জীবন যদি তিনি পরীক্ষায় দিতে থাকেন তাহলে তিনি একটা বড় মার্গের মহিয়সী নারী হবে। তাই হয়েছে কিনা মা সীতাকে সকলে চিনে। তাই মা সীতা এই যে কষ্টটা করছেন, কত দুঃখ কষ্ট। তবে শুনুন, রামকে দোষ দিচ্ছেন না, নিজের ভাগ্যকেই দোষ দিচ্ছেন। কখনো রামকে তিনি এতটুকু ভুলে থাকতে পারেননি। রাম ছাড়া হয়েছে তথাপি রাম 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 বলে পাগল। হাজার হাজার চিড়ি এসেছে রাম নাম মুখ থেকে ছাড়াবার জন্য, কত প্রহার করছে, কিন্তু না, রাম নাম মুখ থেকে মোটেই সে ছাড়ছে না। তাই এগুলি হচ্ছে পরীক্ষা। তাই মায়েদের কাছে নিবেদন, যতই কষ্ট হোক, সংসারে আছেন মানে অনেক কষ্ট। কারো ঘরে বৌমা খ্যাচ খ্যাচ করে, এই কালোই একদিন দুদিন না হলে মা গেল, ডেলি 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 গুটুর গুটুর চলছে, কোথায় রোগ ব্যাধি হয়ে যাবে, বৌমারা খ্যাচার খ্যাচার করে। একটু শুনে নেবেন, হ্যাঁ, একটু কষ্ট হবে, দেখবেন আবার ঠিক হয়ে যাবে। এগুলো বাধা, এইগুলোকে আপনাকে পার হয়ে আসতে হবে। হয়তো বৌমা দুদিন, এই মাস ছয়েক হয়তো দীক্ষা টিক্ষা নিয়েছে, একটুকু হরিভজন করবে, বা আপনার ছেলে কেউ হয়তো বৌমাটি তাকেও এই পথে আনবে। হয়তো শাশুড়ি মা, হয়তো কারো ঘরে শাশুড়ি মা, সবাই নয়, কারো ঘরে শাশুড়ি মা একটু খ্যাচের খ্যাচের করেন, না, তাকে সাহায্য করবেন। আর বৌমারও রাগ করা উচিত হবে না। কেন? এইগুলি পরীক্ষা। রাধারানীর কথা ভাবুন, কৃষ্ণ কলঙ্কিনী নাম দিয়েছিল, সে কৃষ্ণ ছাড়া কিছুই জানতো না, কত তাকে কলঙ্কের বোঝা বইতে হয়েছে সারা জীবন, কিন্তু সে কৃষ্ণ নাম ছাড়েনি। কৃষ্ণের সঙ্গে যাওয়ার জন্য সে আশা পরিত্যাগ করেনি। তেমনি মা সীতা আশা করে বসে আছে, কখন কবে কোন সময় আমি প্রভুর দর্শন পাবো, আমি আত্মঘাতিনী হব না, যতদিন না আমি প্রভুর কাছে যেতে পারি আমি জীবন ধারণ করে থাকবো এই শরীরে। তাই মা সীতা সংকল্প নিয়েছেন, ওগো প্রাণনাথ,